হ্যাঁ, পম্পা, আপনার বাড়ি থেকে ফিরে এসেই আমার সবথেকে সাহসী ও দক্ষ এজেন্ট নিখোঁজ। এটা ভাবা যায়? মিসেস রায়ের বলার বোধ শক্তি হারিয়ে গেল। কোন রকমে থতমত খেয়ে বলল, এটা কি করে সম্ভব? সেটা তো আপনিই বলবেন। কি এমন ঘটেছিল গত রাতে, যার দরুন এ ঘটনা? সত্যি বড্ড চিন্তার ব্যাপার, কিন্তু এমন কিছু যে ঘটবে খুনাক্ষরেও বুঝতে পারিনি। ওকে, নো প্রবলেম, ওসব আমি বুঝে নেব। এখন আপনি শুধু বলুন গত রাতে কি ঘটেছিল। মিসেস রায় একটু ইতস্তত ও লজ্জিত ভাবে বললেন, এর আগে এমনটি কখনো হয়নি যেটা গত রাতে হয়েছিল। পম্পা আমাকে বলেছিল আমি যেন জেসিয়াকে গল্পের মাধ্যমে আটকে রাখি, পরবর্তী দিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত। তো জেসিয়া মেসেজ দিচ্ছে, গল্প চলছে, মেসেজ দিচ্ছে, তারপর আর কিছুই মনে নেই। যখন ঘুম ভাঙে তখন সময় 6টা। চোখ মেলে দেখি জেসিয়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর আমার শরীর শুধু চাদর দিয়ে ঢাকা। আমি অন্য কিছু খেয়াল না করেই জেসিয়াকে ঠাস করে একটা চড় বসিয়ে দিই। তাহলে জেসিয়া কি এসব করতো? কিন্তু আশ্চর্য, আমার চড় খেয়েও জেসিয়া দিব্যি ঘুমাচ্ছিল। আমি ওকে আবারও ধাক্কা দিই। ও জাস্ট সাইড চেঞ্জ করে ঘুমাতেই থাকে। তারপর আমি লক্ষ্য করলাম আজ ধর্ষণের শিকার হয়নি। কাল যে অবস্থায় মেসেজ নিচ্ছিলাম সেই অবস্থাতেই আছি। তাহলে আমারও এমন প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল। পরে ভাবলাম মেয়েটির হয়তো ঘুম বেশি, তাই কাল রাতে এখানেই ঘুমিয়ে পড়েছিল। যাই হোক, ওয়াশরুমে যাবার জন্য বিছানা ছেড়ে নিচে নামছি, দেখি ফ্লোরের উপরে মেয়েদের পার্সোনাল শর্ট ড্রেস অর্থাৎ অন্তর্বাস পড়ে রয়েছে, যেগুলো আমার ছিল না। এমনকি ওইটার আশেপাশে সিমেন্ট পড়েছিল। কি কি বলছেন এসব? কি ঘটেছিল তবে? আমি জানি না, তবে এটা বুঝতে পারছিলাম কেউ একজন আমার বেডরুমের ফ্লোরে ধর্ষণের শিকার হয়েছে। কি আশ্চর্য, জেসিয়া নয় তো? আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু ঘুমের মধ্যেই ওর বডি চেক করে নির্বাক হই, কারণ ওর মধ্যে কোনো চিহ্নই ছিল না। তবে পম্পা, পম্পা নয় তো? এটা জানা বা দেখার জন্য ওর বেডরুমে যাই, কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওকে আমি বেডরুমে দেখতে পাইনি। ভাবলাম হয়তো অফিসিয়াল কাজে বের হয়েছে, তাই চুপচাপ নিজেদের মতো কাজ করতে থাকি। তারপর হালকা কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলে শোভনবাবু বিদায় নেন। মিসেস রায় স্তম্ভিত হয়েই বসে রইলেন, ভেবেই পাচ্ছেন না কি যে হচ্ছে আর কি ঘটতে চলেছে। পম্পার নিখোঁজ হওয়াটাও এবং অন্তর্বাস সিমেন্ট কেস বারবার শোভনবাবুর মাথাতে ঘুরে বেড়াচ্ছে। তবে কি ওর সাথেই খারাপ কিছু ঘটেছে? না, সেটা কি করে হবে? তাছাড়া পম্পার লাগানো ডিভাইস অ্যাক্টিভ আছে কিনা চেক দেওয়া দরকার। হয়তো ওখান থেকে কিছু একটা তথ্য পাওয়া যেতে পারে। কিন্তু মেয়েটির দেখা না পেলে কি করে সম্ভব? কেননা অনেক চেষ্টা করেও ডিভাইস এর কানেকশন পাওয়া যাচ্ছে না। উপায়ান্তর না পেয়ে শোভনবাবু আরো 2জন এজেন্ট নিয়োগ দিলেন মিসেস রায়ের বাড়ির দিকে লক্ষ্য রাখার জন্য। ওরা বাড়ির বাইরে থেকে অবজার্ভ করবে সারাদিন কে কে বাড়ির ভেতরে যায় আর কতক্ষণ অপেক্ষা করে বের হয়, আর বিশেষ করে রাতের বেলা কেউ ভিতরে যাচ্ছে কিনা। মিসেস রায় বেডরুমে একা বসে হাজার রকম ভাবছেন। জেসিয়া তেল নিয়ে আসছিল, কিন্তু উনি আজ নিষ্প্রভ দেখে মেয়েটি কোনো কথা না বাড়িয়ে চলে যায়। তারপর কখন যে ঘুমিয়ে গেছেন মনে নেই। যখন ঘুম ভাঙে
ঘড়িতে সময় সকাল 5:30। উঠে নিজের বডি চেক করেন দ্রুত। না, আজ ধর্ষণের শিকার হননি। খুশি হবেন নাকি ম্লান হবেন বুঝতে পারলেন না, তবে একটু বিচলিত মনে হলো। দুপুর 2টো। শোভনবাবুর অফিসে বসে কথা বলছেন মিসেস রায়। গত রাতের ব্যতিক্রম ঘটনা এবং এভাবে হুটহাট ঘুমিয়ে পড়া সহ নানান বিষয় নিয়ে কথা হচ্ছে। ম্যাডাম, আপনাদের ঘুম কি হুট করেই বেড়ে গেছে, নাকি আগেও এমন করে ঘুমাতেন? কেন বলুন তো? না, অনেক চিন্তা ভাবনা করে দেখলাম হয়তো আপনার বাড়ির খাবার সামগ্রী যেমন জল, শরবত, চা, কফি এমন সব আইটেমে ঘুমের ঔষধ মিক্সড করা হচ্ছে। এভাবে বলবেন না প্লিজ, কারণ আমার এমন কথা শুনে আমারই গলা শুকিয়ে আসছে। হুম, বুঝতে পারছি, কিন্তু ম্যাডাম পরিস্থিতিটা তো বুঝতে হবে আপনাকে। এই মুহূর্তে আপনাকেই শক্ত ভূমিকা পালন করতে হবে, যাতে পরিবারের অন্যান্য সদস্যদের উপর কোনো প্রভাব না পড়ে। ঠিক আছে। তারপর শোভনবাবু হুট করেই বললেন, মিসেস রায়, আপনি কি কখনো কখনো আপনার মেয়েদের জিজ্ঞাসা করেছেন অথবা খোঁজ নিয়েছেন ওরাও ধর্ষণের শিকার হচ্ছে কিনা?